হচ্ছে এই আমি এখন কি করবো, এটাতে সাপোজ আমি 240 ভোল্ট দিয়েছি, দেওয়ার পরে মানে এটার মধ্যে ওই পাশে দিলে হয়তো এখানে একটা ভোল্টেজ ইনডিউস হয়েছে, রাইট? এই পরেরটা যদি আমি এইটার সাথে এইটা লাগাই তাহলে হবে কারেন্টটা এখান দিয়ে গিয়ে সিরিজ হয়ে যাবে, সেই কারেন্টটা আবার এই দিকে এসে এইখান থেকে যাবে। তো দুটো কয়েলই একই দিক থেকে কারেন্ট যাবে। যদি দুটো কয়েল একই দিক থেকে কারেন্ট যায় তাহলে এই দুটো ভোল্টেজ অ্যাড হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম দিয়ে যদি আমি এইটার সাথে এইটা লাগাই এরকম দিয়ে ওটা ওই শর্ট পাথে এইভাবে এসে আবার এদিকে যাবে। আবার যদি এইটার সাথে এইটা শর্ট করা থাকে তাহলে আবার এখানে এসে যাবে, তাহলে তিনটেই কিন্তু অ্যাড হয়ে যাবে। বাট আমি যদি এইটা থেকে এইটা না লাগাইয়া এইটার সাথে এইটা লাগাইতাম তাহলে তো এইখান থেকে এসে সেটা আবার এইটাতে এই দিকে আসতো। আচ্ছা আচ্ছা, তাহলে কারেন্টের ডাইরেকশন এটা এই দিকে ছিল আর এটা হচ্ছে এইদিকে, তখন এইটার ভোল্টেজ সাবট্রাক্ট। ক্লিয়ার? প্যারালাল কানেকশন হলে হ্যাঁ, প্যারালাল কানেকশন হলে সাবট্রাক্ট হবে। হ্যাঁ, প্যারালাল কানেকশন হলে এটা এভাবে হবে, মানে বুঝতে হবে। আর সাধারণত এইটা শেষ অন্যটা শুরু হলে মানে মোট কথা দুটো কয়েলে পরপর দুটি কয়েলে যদি কারেন্ট একদিকেই যায়, আমি এটাকে ইনশিওর করতে পারি, তাহলে তাদের ভোল্টেজ অ্যাড হবে। আর যদি আমি কানেকশনটা এমন দিই যে এইটা এদিকে যাওয়ার পর এটা এমনভাবে কানেকশন হচ্ছে কারেন্টটা এইদিকে সব এদিকে যাচ্ছে, ঠিক আছে? আবার এখান থেকে এই দিকে এসে এইদিকে যাচ্ছে, তাহলে কি হবে যে এইটার থেকে এটা সাবট্রাক্ট হবে, আবার এইটা থেকে এটা সাবট্রাক্ট হবে, কারণ এই কয়েল এদিকে গেছে, এই কয়েল উল্টে দিকে গেছে। বোঝা গেল? এই তো এই পোলারিটি, এটাই বোঝা দিতে চেয়েছি যে তুমি কোনটার সাথে কোনটা কানেকশন দিবা কি হবে। এখন এই পোলারিটির ক্ষেত্রে যেটা করা হয়, ওখানে সার্কিট আছে না, অ্যাকচুয়ালি বানাতে হবে। একটা স্টুডেন্ট সার্কিটটা বানাইতে পারছি কিনা এটাই চেক করা হয়। সার্কিটের কানেকশনটাকে আমরা দেখে রেখে, হ্যাঁ, সার্কিটটা সবার মোবাইলে থাকবে, মোবাইল ওপেন করে সবাই সার্কিটটা দেখে এটা তৈরি করবে, ঠিক আছে? যদিও এটা নিয়ম না, কিন্তু এখন এটাই নিয়ম। আর কোনো সমস্যা আছে? স্যার এখানে কোন সার্কিট আসলে আমরা বানাবো, মানে ভোল্টমিটারগুলো কি আমরা যে কোনোভাবেই দেখা এটা তো এটা বানাতে একবার পারবো, সাবট্রাক্ট করে দেখাইছি, একবার অ্যাড করে দেখাইছি। এক্সামে দেখুন একটা দেখালেই হবে তাহলে। তখন বলতে হবে যে এইটা এইভাবে সাবট্রাক্ট হবে, এটা এইভাবে অ্যাড হবে। আচ্ছা জিজ্ঞেস করবে হয়তো যে ট্রান্সফরমারের মধ্যে এটাই, কানেকশনের মধ্যে শুধু এটাই আছে। এটা আছে, আর হচ্ছে ওই ট্রান্সফরমারের ওপেন সার্কিট শর্ট সার্কিট। ওপেন সার্কিট এটা কত নাম্বার? ওপেন সার্কিট শর্ট সার্কিটে হচ্ছে এটা একটা ট্রান্সফরমার, ঠিক আছে? ট্রান্সফরমার এরকম থাকতে পারে, আবার এখানে দেখুন এই যে এরকমও থাকতে পারে। এখন এরকম থাকলে প্রথমে ব্যাপারটা হচ্ছে যে এই ট্রান্সফরমারের এই জায়গাতে আমাদের শেখার জিনিস হচ্ছে এইটা ওয়াট মিটার, ঠিক আছে? এই ওয়াট মিটারে যে জিনিসটা কাজ করে, ওয়াট মিটারের এই দুটো হচ্ছে ওয়াট মিটারকে করার জন্য, এনার্জাইজ করার জন্য। এইটা হচ্ছে দুটো ইনপুট, এই দুটো হচ্ছে আউটপুট, ঠিক আছে? এখন এই জায়গাটা এইভাবে এটা ভালোভাবে দেয় না। আমরা যদি অ্যানালগ ওয়াট মিটার নিয়ে কাজ করি তাহলে আমরা ভালোমতো শিখতে পারবো। সেটা হচ্ছে অ্যানালগ ওয়াট মিটারে যেটা থাকে সেটা হচ্ছে একটা কারেন্ট কয়েল থাকে আর একটা পটেনশিয়াল কয়েল থাকে, সিসিপিসি। হ্যাঁ, সিসিপিসি। এইগুলো তো ডিজিটাল সিস্টেম, এতে পোলাপান কিছু শিখে না। বাট রিয়েলি যে জিনিসটা হচ্ছে পাওয়ার, মানে হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট। কারেন্ট কয়েলে কারেন্টটা জাজ করে, ভোল্টেজ কয়েলে ভোল্টেজটা জাজ করে, মিলে দুটো মিলে হয়, পাওয়ারটা হয়, রিয়েল পাওয়ারটা আমরা পাই। এই কিন্তু রিয়েল পাওয়ারটা মেজার করে কারেন্ট এবং ভোল্টেজের মাল্টিপ্লিকেশন। তো এখন কথা হচ্ছে যে নর্মালি কারেন্ট কয়েলের দুটা টার্মিনাল থেকে, এই যেমন এটা কারেন্ট কয়েল, এটা হচ্ছে পটেনশিয়াল কয়েল। এখন এই কারেন্ট কয়েলের এটা হচ্ছে প্লাস মাইনাস ছাড়া, এটা হচ্ছে প্লাস মাইনাস সহ, মানে দুটো টার্মিনালের নাম। এটারও প্লাস মাইনাস ছাড়া সহ আছে। তাহলে কারেন্ট কয়েলের প্লাস মাইনাস ছাড়া আর পটেনশিয়াল কয়েলের প্লাস মাইনাস সহ এই দুটো টার্মিনাল শর্ট হবে। আচ্ছা, এখন টার্মিনাল কয়টা ছিল? দুইটা, চারটা, রাইট? এই চারটা টার্মিনাল না? আচ্ছা, এই চারটা টার্মিনাল, আর একটা হচ্ছে সাপ্লাই, আর একটা হচ্ছে লোড, ঠিক আছে? তো সাপ্লাই লোড আমরা বাদ দিলাম। এই দুইটা চারটার মধ্যে, মানে সাপ্লাই হচ্ছে ইনপুট আর লোড হচ্ছে আউটপুট। তো আমার এখানে আছে কি, চারটা টার্মিনাল আছে, কারেন্ট কয়েলের দুটো মাথা আর পটেনশিয়াল কয়েলের দুটো মাথা। আমি যদি কারেন্ট কয়েলের যেটা প্লাস মাইনাস ছাড়া আর পটেনশিয়ালের যেটা প্লাস মাইনাস সহ এই দুইটা সংযোগ করি, তাহলে টার্মিনাল কয়টা হয়? তিনটা হয়। চারটার মধ্যে দুটো যদি লাগাই দিই তাহলে কয়টা হয়? তিনটা। এই একটা আর এই দুটা। এই তিনটার মধ্যে একটা যাবে গ্রাউন্ডে, আর একটা যাবে সাপ্লাইতে, আর একটা যাবে লোডে। পিসি যাবে গ্রাউন্ড, হ্যাঁ, পিসি। পটেনশিয়াল কয়েলের অপর প্রান্তটা যাবে গ্রাউন্ডে। কারেন্ট কয়েল পটেনশিয়াল কয়েলের যে প্রান্তটা শর্ট হবে ওই প্রান্তটা যাবে লোডে, আর কারেন্ট কয়েলের অপর প্রান্তটা বাকি থাকে, ওটা সাপ্লাই থেকে আসবে। ক্লিয়ার? এই হচ্ছে নিয়ম। এখন এইসব নিয়মকানুনের মধ্যে নাই। এখানে ওরা যেটা করেছে, কারেন্ট কয়েল পটেনশিয়াল কয়েল শর্ট করে সেই টার্মিনালটা এইটা দিছে, আর পটেনশিয়াল কয়েলের অপর প্রান্তটা এইটা, আর সাপ্লাইটা ভিতরে এইটা
আচ্ছা মানে যেটা না, supply এই টা এটা। সেই তিনটা টার্মিনাল, এই দুটো টার্মিনাল তো সেম, এই দুটোই গ্রাউন্ড, হুম। ঠিক আছে। তো এগুলো শর্ট থাকবে, তাহলে মেইন টার্মিনাল হচ্ছে এই দুটো মিলে একটা, আর এই একটা একটা, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে মোট কথা হচ্ছে এই দুটো থেকে আমি লোডের দুই প্রান্ত, এখন লোড যাওয়ার আগে আমি যেটা করছি সেটা হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা আমার থ্রি ফেজ মানে সিঙ্গেল ফেজ সাপ্লাই, রাইট। এই সিঙ্গেল ফেজ সাপ্লাই থেকে দুটো তার আসবে, একটা এসে এই কি ঢুকলো, আচ্ছা এখান থেকে আবার এই বেরোলো, রাইট। আর এটা দিয়ে তো আমি আগে এটাকে এনার্জাইজ করবো, এটা বেরোয়, এমিটারে যাবে। হ্যাঁ এই গ্রাউন্ডটা সরাসরি এই যে এখানে দেওয়া যেতে পারে, আর অন্যটা একটা অ্যামিটার হয়ে, এটা একটা অ্যামিটার হয়ে এখানে আসবে। আচ্ছা প্রাইমারি ওপেন, ঠিক আছে। প্রাইমারি কি Open. ওপেন। আমি চাইলে ওই ওপেন সার্কিটের সময় প্রাইমারিটা এই যে স্টেপ ডাউন ব্যবহার করতে পারি, এটা বড়টা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। সেকেন্ড হচ্ছে যখন আমি শর্ট সার্কিট করবো, শর্ট সার্কিট করার সময় জাস্ট এইটা শর্ট করলে হবে, আগের অ্যারেঞ্জমেন্টগুলো সব সেম, মানে সেকেন্ডারিটা শর্ট করবো, এটা তার দিয়ে সেকেন্ডারিটা কানেক্ট করবো। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমি কানেকশন দিয়েও দেখাচ্ছি। জি স্যার এগুলো দিয়ে দেওয়া কোনো লাগে, তারপরে এখন লাগাচ্ছি। এই যে এখানে দেওয়া আছে, এই চেকটা সরাতে কেউ এই 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 চেকটা সরা। কাজ করা লাগবে। চেকটা সরা। এটা না? সেরকম নেই। এই কানেকশন যাওয়া, এই যে সাপ্লাই থেকে দুটো তার এসছে, এসে ওয়াটমিটারে ঢুকছে, ওয়াটমিটার থেকে বের হয়ে একটা অ্যামিটারে ঢুকছে, এই অ্যামিটার, এই যে আমরা এটা অ্যামিটার করি, এই যে। আচ্ছা এটা ammeter। এই অ্যামিটারের অপর উপরটা কারেন্ট করা, নিচেরটা পটেনশিয়াল করে। না না, নিচেরটা উপরেরটা ground। কারেন্ট কয়েল পটেনশিয়াল করে শর্ট প্রান্ত হচ্ছে এটা, আরে এই দুটো গ্রাউন্ড। এইভাবে দেখার দরকার নেই, এখন যেভাবে আছে আমরা বলবো, এখানে তার ওরকম নাই আছে। জি স্যার এখানে তো এইভাবে আছে, এটাই তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। স্যার তাহলে ওই যে হচ্ছে এই যে এই কারেন্ট কয়েল পটেনশিয়াল কয়েলের শর্ট প্রান্ত হচ্ছে এটা, আচ্ছা। আর পটেনশিয়াল কয়েলের অপর প্রান্ত হচ্ছে এটা, আর কারেন্ট কয়েলের শুরু হচ্ছে এটা। আচ্ছা, এই যে এখানে 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 আমরা এই যে এটা এমিটারে ঢুকছে, এমিটার থেকে বের হয়ে এটা এই যে এখানে আসছে, শেষ, বুঝা গেল? আচ্ছা, আমরা এটা বিপরীত তার দিয়ে করতে পারতাম না, কি? মানে আমরা ঠিক উল্টাটা করতে পারতাম না এই ক্ষেত্রে, এই দুই তারের ক্ষেত্রে। উল্টা কি? উল্টা মানে অ্যামিটারের সাথে কানেকশনটা আর কি, না, এমিটারের সাথে তো এই ফেজ থেকে যাবে, মানে এটা এটা থেকে গিয়ে কি হবে, এটা তো এটা থেকে কিছু হবে না। এটা তো আচ্ছা neutral। এটা থেকে এসে এমিটার হয়ে এখানে যাবে, এই তো কানেকশন। এখন এইটা যদি শর্ট করা হয় তো শর্ট সার্কিট, এটা ওপেন থাকলে ওপেন সার্কিট। আচ্ছা এর মতো সোজা কোনো জিনিস নেই।